सुजलां सुफलां मलयज शीतलं शस्यश्यामलां मातरं वन्दे मातरम्। शुभ्रा ज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमिता ध्रुवदलशोभिनी सुहासिनी शुभदुरवासिनी सुखदां वरदां मातरं वन्दे मातरम्। कोटि कोटि कंठ कल कल निनाद करले कोटि कोटि भुज हृदगढ़ खरवाले के बोले माँ तुम्ही अबोला राहुगण करिणी नमाभितरिणी रिपुदल तरिणी मातरं वन्दे मातरम्। তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি বিধি তুমি মর্ম তপ্ত হই প্রাণং শরীরে বাহুদের তুমি মা সত্যিতে হৃদয়ের তুমি মা ভক্তিতে তোমারই প্রতিমা করে মন্দিরে মন্দিরে বন্দে मातरम्। त्वं हि दुर्गा दश प्रहरनधारिणी कमल कमल दल विहारिणी वाणी विद्या दायिनी नमामि तं नमाभि कमलं अमलातुलं सुजलां सुफलां मातरं वन्दे मातरम्। श्यामलां सरलां सुस्मितां भूषितां धरणीं मातरं वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী রেড রোডের উত্তর প্রান্তে অবতরণ করে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক কল্যাণমূলক প্রকল্প আজ কার্যকর হচ্ছে, উপকৃত হচ্ছেন সমাজের কোটি কোটি মানুষ। পশ্চিমবঙ্গের চারিদিকে এখন নতুন প্রভাতের আলোর ছটা। অচিরেই আমাদের রাজ্য হয়ে উঠবে নানা ক্ষেত্রে আমাদের সারা দেশের এক রোল মডেল। এগিয়ে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে, এই উদযাপনের পুণ্যলগ্ন রেড রোডে। Please be seated, ladies and gentlemen. আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিক থেকে উড়ে আসছে রাজ্য সরকারের এয়ারবাস H145 হেলিকপ্টার। আকাশপথে পুষ্পবৃষ্টি হবে রেড রোডের এই পূর্ণ স্বাধীনতা দিবসের উদযাপনের অঙ্গন ফুলে ফুলে মহিমান্বিত হয়ে উঠবে। হেলিকপ্টারটি ওই আসছে, উড়িয়ে আনছেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অক্ষয় কালিয়া রিটায়ার্ড এবং ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সুমিত শর্মা retired. From the Victoria Memorial End, a fly past by state helicopter H145 of Airbus, showering flower petals on Red Road. Helicopter is piloted by Lieutenant Colonel Akshay Kalia and Wing Commander Sumit Sharma. এবার আপনাদের সামনে পরিবেশিত হবে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের সুসজ্জিত ট্যাবলোর পরিক্রমা। এগিয়ে আসছে তথ্য সংস্কৃতি বিভাগের ট্যাবলো। এবছর ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী। সারা দেশের সঙ্গে তার জন্মভূমি পশ্চিমবঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে।
নারী এবং শিশু বিকাশ ও সমাজ কল্যাণ বিভাগের নিবেদন। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কন্যা শিশুর বেঁচে থাকা, শিক্ষা ও ক্ষমতায়নকে গুরুত্ব দেয়। এসবই মেয়েদের পড়াশুনো করা, খেলাধুলো করা, অর্থনৈতিক স্বনির্ভরতার স্বপ্ন দেখায়। অন্নপূর্ণা যোজনা প্রাপ্তবয়স্ক জীবনে এই সহায়তাকে আরও এগিয়ে নিয়ে যায়। এর মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে প্রদান করার মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা জোরদার করা হয়। আমরা সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দিতে চাই। যে আশা ভরসা নিয়ে, যে সংকল্প নিয়ে 2026-এর 9ই মে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে ঐতি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছি, সংবিধানকে সামনে রেখে তাকে অক্ষরে অক্ষরে পালন করে আপনাদের আশা পূরণ করব, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। অনেকটা গুলিয়েছে, তাই তো? হ্যাঁ, গুলিয়েছে, অনেকটা গুলিয়েছে। ছেলে আরশাদ ইসলাম, আসলে আগে তো এইসব কালচার তো ছিল না। বন্দে মাতরম এখন গাওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে সরকারিভাবে। তো সেই জন্য স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা নানান জায়গাতে গাওয়ানো হচ্ছে। তো ছেলেও শিখছে, ছেলে গান টান গায় একটু আধটু। তো স্কুলে শুনে শুনে যতটা আর কি। তবে উচ্চারণে অনেক প্রবলেম আছে, যা বুঝলাম। উচ্চারণে অনেক প্রবলেম আছে। আসলে ও কিন্তু এখনও ওই লিরিক্স দেখে, মানে শব্দ দেখে মানে শেখেনি। আমি আজকে বললাম যে তো অনেক প্রবলেম আছে, মানে স্কুলে শুনে শুনে যতটা আর কি। এবার এ তো সব শক্ত শক্ত সব ওয়ার্ড না, যারা প্রাপ্তবয়স্ক তাদেরই দাঁত ভেঙে যাওয়ার মতো একটা অবস্থা, এমন শক্ত শক্ত সব ওয়ার্ড রয়েছে। এসব ওয়ার্ডের সঙ্গে আমরা তো অভ্যস্ত না। তো সুতরাং মনে করা, গাওয়া সত্যিই কঠিন, কিন্তু একটা আবেগ কাজ করে যখন এই গানটা হয়, গায়ে কাঁটা দেয়, তাই না? তো ও ছোট, স্কুলে শুনেছে, শুনেই যেটুকু আর কি মুখস্থ করেছে, করে হারমোনিয়াম নিয়ে গাওয়ার চেষ্টা করে। আমি ততটা নজর দিচ্ছিলাম, মানে দিইনি আর কি, বুঝতেই পারছেন আমি তো ব্যস্ত থাকি চারিদিকে। তো আমি আজকে বললাম দেখে, প্রথমে আমি শুনলাম, মানে স্কুলে শুনেই মোটামুটি টিউনটা, সুরটা ধরে নিয়েছে। তো আমি বললাম যে ওই দেখি কেমন গাইতে পারিস। তো যখন গাইতে শুরু করলো দেখলাম অনেক উচ্চারণে প্রবলেম আছে। তো বললাম যে দেখে পড়তে হবে, দেখে লিরিক্সগুলো, শব্দগুলো একেবারে আগে লিখে নিয়ে বা প্রিন্ট করে নিয়ে মানে স্টার্ট করতে হবে। তো সেটা তো আজকের মধ্যে তো সব সম্ভব না। তো যতটা আর কি পেরেছে আর কি তাৎক্ষণিকভাবে দেখে, আমি আর বেশি রিটেক অত সময় আমারও নেই, মোটামুটি একটা রেকর্ডিং করে আপনাদেরকে আমি শোনালাম। দর্শক, আজকের দিনে, আজকে স্বাধীনতা দিবস, একটা আলাদা অনুভূতি আমাদের। আর আজকের দিনে এই গানটার তাৎপর্যটাই আলাদা। সুতরাং ছোট্ট একটা মানে পরিবেশন বলতে পারেন। ছোট্ট ছেলে, জানি অনেক গলতি হয়েছে, মানে ভুলভাল হয়ে গেছে, কিন্তু তবুও চেষ্টা করেছে। আশা করি সেরকম কিছু ভাববেন না। জানি এক্ষুনি আপনাদেরকে ভুল, আমি তো কত ভুল দেখতে পাচ্ছি, আপনাদেরকে ভুল ধরতে দিলে অনেক ভুল আপনারা বের করবেন, কিন্তু একটা চেষ্টা করেছে। বা আমি পুরোপুরি রপ্ত করার আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেটা হয়তো আমার অন্যায় হতে পারে। কিন্তু তবু আজকের দিনে মনে হলো একটু দেখাই, যদি দেখে অন্তত অন্য আরও অনেকের মধ্যে জাগে বিষয়টা যে এত গাওয়া তো যায়। তো এই বার্তা, এবং যেহেতু এখনও অনেকে অভ্যস্ত হয়ে পড়ছেন না, ভাবছেন এটা মনে হচ্ছে পাপের কোনো গান, হ্যাঁ, এরকম ভাবনা এসে গেছে। তো সেজন্যে আমরা এর সঙ্গে খুব সাবলীল থাকতে চাই, তাই ওই গানটা দিয়ে শুরু করলাম। আর আজকে দেখেছেন আপনারা হয়তো অনেকেই, রেড রোডে এটা হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে। 15ই আগস্ট একটা ডিসপ্লে হয়, সরকারি যেসব কাজকর্ম সেগুলোকে দেখানোর একটা ব্যাপারও থাকে, এবং পুলিশ যারা আছেন, পুলিশের লোক, তাদের অনেককে সম্মান দেওয়া হয়। তো এবার বেশ ঘটা করে এবং খুব সুন্দর করে গোছালো প্রোগ্রামটা হয়েছে। আগে প্রোগ্রাম হয়েছে, আপনারা দেখেছেন, আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এর আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তো নিজেকে দেখাতে বেশি ব্যস্ত থাকতেন, আর সেই মতো করে বিষয়টা হতো, এবং অনেক অগোছালো ব্যাপারও দেখতাম। কিন্তু আজকের প্রোগ্রাম খুব টাইট প্রোগ্রাম হয়েছে, খুব সুন্দর টাইট প্রোগ্রাম হয়েছে। যেগুলো দেখানো দরকার সেগুলো দেখানো হয়েছে, নিজেকে দেখানোর ব্যাপারটা সেরকম বেশি ছিল না। তো যাই হোক, স্বাধীনতা দিবসে আমাদের অনেক যেসব দিকের সব অবদান থাকে সেগুলোকে তুলে ধরা, আর সরকার পক্ষেও
তাদের যেগুলো সামনে আনা দরকার সেগুলো করার চেষ্টা করে। অনেক কিছু এখানে ডিসপ্লে করা হয়েছে, তার মধ্যে আমি দুটো বিষয় দেখালাম, সবটা দেখাতে পারিনি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ব্যাপারে একটা থিম দেখলেন, কারণ তার একটা বিরাট অবদান রয়েছে এই পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে বিশেষ করে। আর নারীদের ক্ষমতায়ন বা কন্যাদের তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস, সেটারও একটা ডিসপ্লে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আরও বিভিন্ন দিকে আমি দেখলাম সব দেখানো হয়েছে, অনেক সব দেখানো হয়েছে। সবটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, 1 ঘন্টার বেশি প্রোগ্রাম হয়েছে। কিন্তু যেটা আমরা শুনলাম আজকে মুখ্যমন্ত্রীর মুখ থেকে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। আমরা তো মাঝে মধ্যেই বলি না যে কি হলো, এটা কেন হচ্ছে না, সেটা কেন হচ্ছে না। তো মুখ্যমন্ত্রী আজকে বললেন যে শপথ যখন নিয়েছি, মন্ত্রগুপ্তির শপথ যখন নিয়েছি, উন্নয়ন আমরা চারিদিকে ছড়িয়ে দেব, যা যা বলেছি সেগুলোকে করব, ভরসা রাখতে পারেন। মানে এটা হচ্ছে ওনার মেন বার্তা। অর্থাৎ যারা আমরা অনেকে ভাবছি না আমাদের ধৈর্যের চ্যুতি ঘটে, আমরা বলি যে কি হচ্ছে, কেন সেটা হচ্ছে না, কেন ওটা হচ্ছে না, এটা বলেছিল কেন হচ্ছে না। তো উনি তখন বিরোধী দলনেতা ছিলেন, বিরোধী দলে ছিলেন। বিরোধী দলে থাকা একরকম অনুভূতি, আর সরকারের থেকে থাকলে বোঝা যায় যে কতটা জল আছে বা কতটা কী আছে। তো সরকারে এসছেন, 3 মাস এসছেন প্রায়, তো এসে বুঝছেন রাজ্যের হালটা কি। আমরাও বুঝছি রাজ্যের হালটা কী অবস্থা রেখে গেছেন আগের মুখ্যমন্ত্রী। একেবারে মানে আর্থিক অবস্থা বিশেষ করে তলানিতে নামিয়ে দিয়ে চলে গেছিলেন। তো সুতরাং সেই জায়গা থেকে মানে উঠিয়ে আনা খুব টাফ। আগেও বলেছি যে রাজ্যের যা আয় তার থেকে অনেক বেশি ব্যয়, প্রচুর ঋণ। তো ফলে এবং কেন্দ্রের তরফ থেকে এখনই যে বিরাট কিছু প্যাকেজ এসছে সেটাও না। যেটুকু আছে তার মধ্যে যেগুলো আগে করার দরকার আছে, কারণ এই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট একটা ব্যাপার আছে, আপনারা নিশ্চয়ই জানেন। কিছুদিন মানে দেরি হচ্ছে বলেই সব হইচই, বিডিও অফিস ঘেরাও কত কি, তাও তো অনেক কাটছাট করা হয়েছে। সেটা আমারও একটা কোথাও দাবি ছিল যে সকলকে অন্নপূর্ণা যোজনা দেওয়ার কোনো মানে হয় না। যাদের বাড়িতে মানে আর্থিক সচ্ছলতা আছে তাদেরকে কেন অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে, একটা ক্রাইটেরিয়া কিছু করে দেওয়া হোক। তো সেই ক্রাইটেরিয়া করা হয়েছে, তাতেও দেখছি অনেক মানুষ পাচ্ছেন, আবার যারা পাচ্ছেন না তারা হয়তো রেগেও যাচ্ছেন, যতই টাকা থাক পাবো না কেন, আমি কেন নেবো না, আমি কি ভোট দিইনি। মানে এই অধিকারটা অনেকের মধ্যে জন্মে গেছে। আমরা বলি যে এরকম অধিকার ব্যাপারটা এরকম করলে তো হবে না, কারণ রাজ্যের একটা উন্নতির কথা বেশিরভাগ ভাবতে হবে। ভাবুন, একটি পাড়াতে মানে 100 মহিলা থাকলে পার মান্থ 3 লাখ। 100 মহিলা মানে ছোট্ট একটা পাড়া। আপনাদের এলাকায় পাড়া দেখবেন 300-400 মহিলা আছেন, আরও বেশি আছেন, কারণ ওই পাড়ায় প্রতি মাসে কত টাকা ঢুকছে। আর আপনাদের রাস্তাঘাট তৈরিতে তার কত টাকা লাগতো? 3 লাখ টাকায় আপনার লোকাল রাস্তা ঠিক হয়ে যাবে, 5 লাখ টাকায় ঠিক হয়ে যাবে, কিন্তু বলুন তো বছরে কত টাকা ঢুকছে। ফলে এই ক্রাইসিসটা কীভাবে ম্যানেজ করা যাবে, তো সেই চেষ্টা হচ্ছে। এখন ওটা আগে দিতে হবে, সেদিকে বেশি ঝোঁক দিতে হয়েছে, ফলে অন্য কাজগুলো করতে পারা যায়নি। আমি নিজেও সমালোচনা করেছি, আপনাদের কথা শুনে আমি বলেছি যে কেন এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, কিন্তু আমি কোথাও ফিল করছি যে করতে তো ওনারাও চাইছেন, হবে কোত্থেকে। আর আমাদের একটা দাবি অবশ্যই আছে, এখনও থাকবে, যে সেন্টার থেকে আর্থিক প্যাকেজ কিন্তু আনতেই হবে, আর্থিক প্যাকেজ আনতেই হবে। সেখানে গিয়ে দরবার করতে হবে যে আর্থিক প্যাকেজ দিন, রাজ্যের হাল খুব খারাপ, খুব খারাপ। তো সেটা করুন, দেখা যাক আগামী দিনে সেই প্যাকেজ আসে কিনা। তো মুখ্যমন্ত্রী বলছেন ভরসা রাখার কথা, উনি বলার চেষ্টা করছেন যে যেটা শপথ নিচ্ছি, যা বলেছি সেটা করব, ভরসা রাখতে পারেন। ভরসা আমরা এখনও রাখতে চাই, তবে সমালোচনা কিন্তু চলবে। কাজ যদি দেখি যে দীর্ঘদিন অপেক্ষা করলাম তারপরে হলো না, এই 15 আগস্টের পর 15 আগস্ট চলে যাচ্ছে, আর শুধুই ভরসা রাখতে বলবেন, তাহলে কিন্তু একটা সময় পর আমরা ভরসা সরিয়ে এবার মানে দাবি তুলব, আরও আওয়াজ তুলব বেশি করে। ফলে এটা আমরা করব। তো সেটা মাথায় রেখে সরকারকেও চলতে হবে যে আমরা প্রত্যেক বছরই একবার করে বলবো ভরসা রাখুন, অথচ কাজের কাজ করতে পারবো না, সেটা বললে কিন্তু মানুষ বিশ্বাস করবেন না, ভরসা রাখতে পারবেন না, চাইলেও রাখতে পারবেন না। ফলে এখন ভরসা রাখবেন, কারণ সবে 3 মাস হয়েছে, ঠিক আছে, আরও দেখি। তো মানুষকে দেওয়া যেসব প্রতিশ্রুতি, সেগুলোকে চেষ্টা করতে হবে পালন করার, যতটা করা যায়। 100% হবে সেটা আমরা কখনো মনে করি না, যতটা করা যায় সেটা করতে হবে, তাহলেই আরও ভরসা বাড়বে। বা এই যে সমালোচনা মাঝে মধ্যে উঠে আসছে, সেগুলো কমবে। যে না, বলছিলাম বটে তারা স্টিয়ারিংটা ঠিক ধরে ফেলেছে, প্রথম দিকে হয়তো একটু সমস্যা হচ্ছিল, স্টিয়ারিং ধরে ফেলেছে, এই তো সরকার তো ভালোই চলছে। আর কি সরকার ছিল এর আগেটা, তখন আমরা উপলব্ধি করব এবং সেগুলো বলতে বলতে যাব। আমরা তো এক্ষুনি পরিবর্তন চাই না, আমরা এই তো পরিবর্তন এত কষ্ট করে আনলাম, এক্ষুনি আবার পরিবর্তন চাইবো। যে সরকার এসছে তাকে দিয়ে কাজটা করিয়ে নিতে চাইবো, আবার যেহেতু সেন্টারের ব্যাকআপ আছে। তো সেই চেষ্টা আমরা এখনও করব, চালিয়ে যাব, দাবি তুলে যাব, আবার আমরা ভরসাও ব্যক্ত করব, তাই না? তো দেখা যাক দর্শক, আজকে উনি সেই ভরসা রাখার কথা আরও একবার বললেন, এবং প্রোগ্রাম তো হয়েছে। আর ছেলের ব্যাপারে যদি কিছু বলার থাকে বলবেন, আপনারা যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।